আরে কেষ্ট, অনেকদিন পরে স্কুল খুললো, তুই একটা ফাটাফাটি গান করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পাগলা করা গান করতো। না না, স্যার শুনলে কিন্তু বকবে। আরে কেষ্ট, অত সতী বানা করছিস কেন? গাবি তো গা। তাহলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোদেরও গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইবো, শুরুই কর না। ডিং ডাং ডিং, ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, ডিং ডাং ডিং ডাং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। तेरा करूँ दिन गिन गिन के, इंतजार आजा पिया आए बाहर। तेरा करूँ दिन गिन गिन के, इंतजार आजा पिया आए बाहर। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই চুপ কর, স্যার আসছে। এই, তোরা আবার গান করা শুরু করেছিস? স্যার, অনেকদিন বাদে স্কুল খুললো তো, আর তাছাড়া আপনি আসছেন না, তাই একটু গান করছিলাম স্যার। আরে বদমাইশ, তা কি গান করা হচ্ছিল শুনি? 1 2 3 স্যার। এই নট, বলতো এটা কোন সিনেমার গান? পারবো না স্যার। তাহলে তুই দাঁড়িয়ে থাক। স্যার স্যার, আমি বলবো স্যার। বল। তেজাব সিনেমা স্যার। আচ্ছা বলতো, এই গানটা কার লিপে হয়েছিল? স্যার আমি বলবো স্যার। স্যার আমি বলবো স্যার। স্যার আমি। ডোনা বল। স্যার মাধুরী দীক্ষিত স্যার। নাটু বাদে সবাই বসে পড়। আচ্ছা, পচাকে তো এখনো দেখছি না, ও এখনো আসেনি। স্যার আসবো স্যার। আয় আয়, তাড়াতাড়ি আয়। এই, তোরা তো আসতে দেরি হলো কেন রে? স্যার বিড়ালের উৎপাতের জন্য স্যার। তা স্কুলে আসার সঙ্গে বিড়ালের উৎপাতের সম্পর্ক কি? স্যার আর বলবেন না স্যার, ওই বিড়ালটাকে যতবার আগে অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসি, ততবারই সে আবার আমার বাড়িতে চলে আসে। তা তোর আজকে আসতে দেরি হলো কেন? স্যার আজ একটা রিক্সা ভাড়া করে বিড়ালটাকে বস্তায় পুরে 2-3 ঘন্টা ধরে এগলি সেগলি এ রাস্তা সে রাস্তা ঘুরে এমন একটা জায়গায় ছাড়লাম যে আমিই রাস্তা গুলিয়ে ফেললাম। হ্যাঁ, তা শেষ অব্দি ফিরলি কি করে? কেন স্যার, বিড়ালটার পিছন পিছন। আরে বদমাস, যা যা, জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক, 2 হাত উঁচু করে দাঁড়িয়ে থাকবি। আচ্ছা ঠিক আছে, এবার একটু পড়াশোনায় ফেরা যাক। এই রজু, তুই একজন মহান বিজ্ঞানীর নাম বলতো। আলিয়া ভট্ট স্যার। ওরে বদমাইশ, আলিয়া ভট্ট একজন মহান বিজ্ঞানী। এদিকে আয়, তোর আমি চামড়া তুলবো আজকে। স্যার স্যার, ওকে মারবেন না স্যার। স্যার ও তোতলা স্যার, ও আর্যভট্ট বলতে চাইছে। হ্যাঁ, এই ফেলো, তুই বলতো গঙ্গার উৎপত্তি কোথায় এবং সে কোথায় মিলিত হয়? স্যার, গঙ্গা আমাদের পিছনের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে আমাদের স্কুলের পিছনে মিহিরের সঙ্গে মিলিত হয়। ওরে শয়তান, আর পাচ্ছি না তো, তুইও দাঁড়িয়ে থাক, তুইও হাত উঁচু করে দাঁড়িয়ে থাক। আচ্ছা কেষ্ট, তুই ওঠ। বলুন স্যার। আচ্ছা বলতো, কাল কয় প্রকার? স্যার কাল তো অনেক প্রকার হয় স্যার, কটা বলবো? তা প্রথম থেকে কয়েকটা বলতে থাক শুনি। স্যার, সকাল, বিকাল, দিনকাল, ইয়কাল, পরকাল। ওরে থাম থাম, এদিকে আয়, এদিকে আয়, তোর আরো একটা কাল শেখাচ্ছি, এদিকে আয়। সকাল, বিকাল, ইউকাল, পরকাল, দেখাচ্ছি মজা। স্যার আর পারবেন না স্যার। বদমাইশ, তোর মারতে মারতে হাড় বের করে দাও, আর একটা কাল শেখাবো তোর। কি কাল? কঙ্কাল। স্যার স্যার, ওকে ছেড়ে দিন স্যার, এখন কিন্তু স্যার স্কুলে মার বারণ স্যার। আচ্ছা ঠিক আছে, যা জায়গায় যা, আর এরকম করবি না তো? না স্যার, আর করবো না স্যার।
স্যার স্যার আর দাঁড়িয়ে থাকতে পারছি না স্যার, বলবো স্যার? আচ্ছা ঠিক আছে, তুই এই প্রশ্নটার উত্তর বলতে পারলে বুঝতে পারবি। আচ্ছা বলতো, পুলিশ ট্রাক ড্রাইভারকে দাঁড় করিয়ে হুমকি দিচ্ছে, এর একটা নেতিবাচক দিক কি? ট্রাক ড্রাইভার পুলিশকে ঘুষ দেয়নি স্যার। বাহ বাহ, দারুণ বলেছিস তো। বস বস বাবা বস। স্যার স্যার, ওকে বসতে দিলেন স্যার, আমি কি দোষ করলাম স্যার? আচ্ছা ঠিক আছে, তোকে এই ছোট্ট একটা অঙ্ক বলছি, এই অঙ্কটা তুই যদি করতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। হ্যাঁ স্যার বলুন স্যার, অঙ্ক আমার একদম জল স্যার, বলার সঙ্গে সঙ্গেই বলে দেবো। আচ্ছা বলতো, তোর মা প্লেটে করে তোকে মিষ্টি খেতে দিয়েছে, তুই পড়ছিলি বলে দেরি হয়ে গেছে, ইতিমধ্যে সেই প্লেটে 11টা মাছি বসলো, তুই তালি মেরে 2টো মাছি মেরে ফেললি, তাহলে সেই প্লেটে আর কটা মাছি থাকবে? একটাও না স্যার। আরে বদমাইশ, এই অঙ্কটা তুই পারলি না? তুই দেখছি অঙ্কে একদমই দুর্বল। কেন স্যার, হয়নি স্যার? ওরে শয়তান, 11টা থেকে 2টো মাছি মরে গেলে একটাও থাকে না, এ কেমন সমাধান? আমি তো এটা আমার বাবার জন্য শুনি। কেন স্যার, আমি যখন তালি দিয়ে 2টো মাছি মারবো, বাকি মাছিরা আমার কাছে তালি খেয়ে মরার জন্য কি চুপ করে বসে থাকবে? তারা তো বাঁচার জন্য সঙ্গে সঙ্গে উড়ে যাবে। আরে এটা তো ভাবিনি। বাহ, গুড আনসার। বস বাবা বস বস। স্যার স্যার, সবাই বুঝতে পারলো স্যার, আপনি বুঝতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এই প্রশ্নটা তোকে করছি, এর উত্তর যদি দিতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। বলুন স্যার। আচ্ছা বলতো, প্রাইভেট স্কুল কাকে বলে? স্যার, যে স্কুলে বাবা মার কাছ থেকে ডাকাতি করে নেওয়া হয় এবং আমাদেরকে প্রতিনিয়ত পেটানো হয়, সেই স্কুলকে প্রাইভেট স্কুল বলে স্যার। ও, আর পাচ্ছি না তো, মাথা তো যন্ত্রণা শুরু হয়ে গেল। উফ, আর পাচ্ছি না তো। আরে দারুণ বলেছিস তো। আরে আরে স্যার স্যার অত উত্তেজিত হবেন না স্যার, করলাম। আরে শয়তান, দেখছি তুই একদমই পড়াশোনা করিসনি। গতকাল তুই কোথায় গেছিস? স্যার, একটা বিয়ে বাড়িতে গেছিলাম স্যার, সেই জন্য পড়তে পারিনি স্যার। স্যার স্যার আর পাচ্ছি না স্যার, একটু বসতে দিন স্যার। আচ্ছা বলতো, বিবাহ কাকে বলে? স্যার, একটি মেয়ের জন্য স্বেচ্ছায় হাঁড়ি কাটে গলা দেয়াকে বিবাহ বলে। আরে না, একদম ঠিক বলেছিস তো। বস বস। স্যার হয়নি স্যার, হয়নি স্যার। হয়নি? তা তুই বলতে পারবি বিয়ে সম্পর্কে 10টা বাক্য? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বল। স্যার, যে দুর্ঘটনাতে একটি ছেলে ও একটি মেয়ে অগ্নিকুণ্ডের চারিপাশে একে অপরের হাত ধরে হাঁটে, 2টি ফ্যামিলির ফাটে, আর 400-500 লোক ভালো ভালো খাবার খেয়ে চাটে, তাকে বিবাহ বলে। স্যার, বাঙালির বিয়ে অদ্ভুত স্যার। বউ গয়না, বেনারসি, মেহেন্দি, মেকআপ করে, আর বর স্যান্ডো গেঞ্জি, ফিনফিনে ধুতি পরে, তাও আবার আন্ডারওয়্যার দেখা যায়। স্যার, বিয়ে হচ্ছে এমন একটা ফাঁস, আপনি শত চেষ্টা করেও সেটা খুলতে পারবেন না। স্যার, বিয়ের পর বাবা মা মনে করে আমার ছেলে পর হয়ে গেছে, আর ওয়াইফ মনে করে যে ওর বাবা মার প্রতিই সব করছে, আমার প্রতি কিছু করছে না। এই টানা পড়ে নে স্যার, একদম জীবনটা শেষ স্যার। এই করতে করতে একসময় স্যার প্রেশার সুগারে জীবন শেষ স্যার। আমার বাবাকে দেখেছি তো। ওরে থাম থাম, আর বলতে হবে না, থাম থাম। হয়েছে স্যার। একদম 100% কারেক্ট। তুই আমার কোলে আয় বাবা, কোলে আয়। আমি এখন আসি রে। ও কি শুনলাম, বিয়ে, মনটা ভরে গেল। আসি রে, কালকে আবার দেখা হবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওয় যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সবই কাল্পনিক, বাস্তবে এর কোনো মিল নেই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভালো থাকবেন, ধন্যবাদ।